দেখুন বন্ধুরা, দোকানের মতন কাটলেট, চিকেন কাটলেট বানানো একদম সহজ, খুবই সহজ। আজ আমি চিকেন কাটলেট বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই সুন্দর হয়। তাহলে কত সহজে বানানো যায় আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, চিকেন কাটলেট। কত সহজেই চিকেন কাটলেট বানানো যায়। আর দোকানে তো চিকেন কাটলেট খেতে গেলে অনেক টাকা করে দাম নেয়। বাড়িতে ইচ্ছে মতন বানিয়ে যত খুশি খেতে পারবেন। আর মাংসের দোকান থেকে চিকেন কাটলেট কিনে খেলে তেমন মাংস দেখাই যায় না। আজ আমি চিকেন কাটলেট বানিয়ে দেখাবো। তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার জন্য আমি মাংস নিয়েছি। মাংসটাকে আমি মিক্সিং জারে পাক দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটাকে ছুরি দিয়ে ভালো করে কুচি কুচি করে নিতে পারেন। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। ভালো করে মেখে নিচ্ছি। এতে মেখে নিলাম, নেওয়ার পর আমি একটা লেবুর হাফ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সেটাকেও ভালো করে মেখে আমি এটা ভালো করে মেখে নিলাম। নিয়ে আমি কিছুক্ষণ এটা রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর আমি একটা বড় মিডিয়াম সাইজের আলু নিয়েছি। নিয়ে আলুটাকে সেদ্ধ করা, এই আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। এটাকেও আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আলুগুলো ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে, এতে কোনো শক্ত বড় অংশ থাকে সেইভাবে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পর আমি যে মাংসটা লেবু আদা রসুন মাখিয়ে রেখেছিলাম সেটাও এই আলুর মধ্যে দিয়ে দিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজও এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে। আর লঙ্কা কুচি দিয়েছি, আমি এখানটায় 2টো লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। আপনারা লঙ্কাটা যে যেমন খেতে পছন্দ করো তেমনই দিয়ে দিতে পারো। আর আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা দিলে একটা অন্য রকম টেস্ট আসে। তাই আমি এখানে একটা গোটা পুরো ম্যাগি মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আমি আবারও এগুলো সব একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যে মাংস যেমন সুন্দর করে আলুটা যেন না শক্ত থাকে, কোনো বড় অংশ না থাকে, সেটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে আমি এখানটায় 3 চামচের মতন সর্ষের তেল এর সঙ্গে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিচ্ছি 2 চামচ আমি কর্নফ্লোর দিলে খুব ভালো হয়। এটা আর সহজে ভেঙে যাওয়ার ভয় থাকে না, একদম সেট হয়ে থাকে। তার জন্য আমি এখানটায় 2 চামচ মতো দিয়ে দিয়েছি। জল না দিলে ভালো। দিয়ে আমি এটাও ভালো করে এর সাথে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি। আমি ওই 2টো আগে বানিয়ে নিয়েছি। আর এবারে আরও একটা বানিয়ে আপনাদেরকে আমি দেখাবো। আমি এখানটায় লম্বা করে নিয়ে নিয়েছি আলু আর মাংসর পুরটা। নিয়ে আমি একটা ছুরির সাহায্যে এটাকে কাটলেটের শেপ দেব। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অপূর্ব হয় এগুলো বাড়িতে। আর ইচ্ছে মতন মাংসটাও খেতে পারেন। বাজার থেকে কিনে খাওয়ার থেকে এইভাবে যত খুশি আপনারা বানিয়ে ঘরে খেতে পারবেন। আর বানিয়ে খেয়ে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আমি আরও 2 চামচ এখানটায় কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম। কর্নফ্লোর নিয়ে সেটাকে অল্প জলে আমি গুলে নিয়েছি। নিয়ে কাটলেটটা যে বানিয়ে নিয়েছি সেটাকে আমি এর মধ্যে এপিঠ ওপিঠ উল্টে নিলাম। নিয়ে আমি এখানটায় নিয়েছি টোস্টের গুঁড়ো কোট করার জন্যে। আমি এরম সুন্দরভাবে এটাকে কোট করে নিচ্ছি। তবে নে হাত ধুতে যাচ্ছ? এরকম সুন্দর করে কোট করে নিচ্ছি। আমি এই একইভাবে আরও সবগুলো একইভাবে বানিয়ে নেব।
সবগুলো বানানো হয়ে গেছে। আপনাদের হাতে যদি সময় থাকে এটাকে 5 মিনিট থেকে 10 মিনিট ফ্রিজের মধ্যে রাখতে পারেন। আমি 5 মিনিটের মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম, পুরো সেট হয়ে গেছে। এটা দেখেই বুঝতে পারছেন। আর আমার তেল জ্বালিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে কড়াইতে। এবারে আমি এগুলোকে একে একে ভেজে নেব। এগুলো ভাজার সময় অবশ্যই করে আঁচটা একটু কম রাখতে হবে। এইভাবে ওপর থেকে তেল ছিটিয়ে ছিটিয়ে ভালো করে এইভাবে ভেজে নিতে হবে লাল লাল করে। আর এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। এগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এবারে এগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একটুকুও গা থেকে ছেড়ে যায়নি, একদম দোকানের কাটলেটেরই মতন হয়েছে দেখুন। আমি একইভাবে আরও কটা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা সবগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে। আমি এটা সসের সাথে সাজিয়ে নিয়েছি। এবারে আমি এটা খেয়ে বলবো যে কেমন হয়েছে। পুরো মাংস ভর্তি হয়েছিল, খেতে অপূর্ব হয়েছিল, একদম দোকানের কাটলেটের মতনই হয়েছিল। আর এই দেখুন বন্ধুরা পুরোটা মাংস পুরো ভর্তি হয়ে আছে। এইভাবে আমি এটাকে বানিয়ে নিয়েছি। বাড়িতে বানালে এত সুন্দর একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। উপরটা মুচমুচে, ভেতরে একদম নরম, খুব সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়।